আজকে আমাদের কাছে যেই ফোনটা এসেছে এর প্রবলেম হচ্ছে কি যে এর মধ্যে ডিসপ্লে ভালো আছে এলসিডি, কিন্তু টাচটা খারাপ হয়ে গেছে। টাচ ওসিএ গ্লাস যেটা লাগানো থাকে সেটা ক্র্যাক হয়ে গেছে তলার দিকে। তো আজকে এটাকে রিপেয়ারিং করবো। এটা হচ্ছে যে ভিভো Y23, এ হচ্ছে ওসিএ গ্লাসটা ভাঙা আছে, এটাকে আজকে চেঞ্জ করব। তো আমি ফোনটাকে তাড়াতাড়ি খুলে নিই। এখন খুলে নিচ্ছি ফোনটা আমি ভালো করে, কেয়ারফুল খুলে নেওয়ার পরে যেটা করতে হবে, তো সেটা সবার প্রথম হচ্ছে কি যে ফোনটাকে ভালোভাবে ডিঅ্যাসেম্বল করে এই কম্বোটা খুলবার জন্য আমাদের সেপারেটারে হিট দিয়ে ভালো করে গরম করে কম্বোটাকে খুলে নিতে হবে। এখন হিটের পরিমাণটা মোটামুটি 100-এ রাখতে হবে। তো হিটের মাধ্যমে এটাকে অনেকটা খুলতে সুবিধা হবে, তো সেই কারণে হিট দিয়ে নিচ্ছি ভালো করে। হিট হয়ে গেছে মোটামুটি, এবার খুলে নেব কম্বোটা খুবই সাবধানে খুলতে হবে। তার কারণ হচ্ছে কি যে নিচের অংশটা ভাঙা, তো এখানে ফ্লেক্স থাকে আর এখানেই প্রতিটা লাইন এসে যুক্ত হয়। তো এটাকে আমি সাবধানে খুলছি, ধীরে ধীরে আস্তে আস্তে এটাকে খুলে নিতে হবে। আমি কেমিক্যাল দিয়ে আর ব্লেডের মাধ্যমেই খুলি, এটাকে খুলতে সুবিধা হয় যেহেতু ব্লেডটা খুব ফ্লেক্সিবল, সেই কারণে ব্লেডের মাধ্যমে ভালো খোলা যায়। আর লিকুইডটা আমি যেমনিভাবে দিই এতে যাতে এলসিডির ভেতরে না চলে যায়, কারণ এলসিডির ভেতরে চলে গেলে একটা সাদা স্পট পড়ে যায়, তাতে এলসিডির ক্ষতি হয় এবং দেখতেও খারাপ লাগে। সেই কারণে সাবধানে দিতে হবে। কেমিক্যাল দিয়ে আস্তে আস্তে খুলে নিতে হবে। খুলে গেছে আমার। তো এলসিডির উপরের অংশে কিছু পরিমাণ আঠা লেগে থাকে, সেগুলো ভালোভাবে পরিষ্কার করে নিলে কি হয়, আমাদের যেটা কাটার সুতোটা আছে সেই কাটারটা ভালোভাবে ওর মধ্যে ঢুকে যায়। তার কারণে কি হয়, ওই ফ্লোরাইজ পেপার বা কম্বোটা ড্যামেজ হয় না। তো আমি সেই কারণেই এই মাথার অংশটাকে ভালো করে পরিষ্কার করে নিই, যাতে আমার কাটারটা ঠিকভাবে ঢুকে যায়। তো যাই হোক, আমি কম্বোটাকে হিটে বসিয়ে দিয়েছিলাম, একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, তো সেই কারণে আমার কম্বো মোটামুটি কেটে বেরিয়ে গেছে, কিন্তু নিচের অংশে ভাঙা ছিল। আমি আজকে সেলোটেপ লাগাইনি, সেই কারণে ভাঙা অংশটা আটকে গেছিলো। তো যাই হোক, আমি গরম অবস্থাতে আস্তে আস্তে এটাকে ছাড়িয়ে নিলাম। এখানে প্রচণ্ড পরিমাণে ভাঙা টুকরো লেগেছিল, হয়ে গেছে মোটামুটি পরিষ্কার। তো আমি এবার এই গরম অবস্থাতেই এটা থেকে আমি যত গাম লেগে আছে সেই গামগুলোকে পরিষ্কার করে নেব। আমি আস্তে আস্তে গামটাকে পরিষ্কার করে নিচ্ছি। খুব খারাপ অবস্থায় আছে গামটা, খুব হার্ড অবস্থায় আছে। এটা করতে আমার একটু প্রবলেম হচ্ছিল, তো ধীরে ধীরে আমি করছিলাম। এটা মধ্যে যত গাম লেগে আছে আস্তে আস্তে অল্প অল্প করে তুলছিলাম আমি, কারণ বেশি পরিমাণে তুলতে গেলে ডিসপ্লে ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে আমি এটাকে অল্প অল্প জায়গা জুড়ে অল্প অল্প করে আমি এটা ছাড়িয়ে নিচ্ছিলাম। গামটা এলসিডি জুড়ে ভালোই লেগেছিল, খুব শক্তও ছিল। যাই হোক, আমি এটা আস্তে আস্তে পরিষ্কার করছি। এখন ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, যাতে আমার এই কাজটা করতে আমার একটা সময় লেগেছিলো। তো আমি গামটা আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। মোটামুটি পরিষ্কারের দিকে চলে এসেছে, অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তো যাই হোক, আমি একবার দেখে নেব যে আমার এলসিডিটা ভালো আছে কি না, কারণ হচ্ছে হাতে একটু চাপ পড়ে গেছিলো। তো দেখে নেবো একবার ডিসপ্লের মধ্যে লাইট আসছে কি না, না লাইন অন ডিসপ্লে এসে গেছে, সেটা দেখার জন্য আমি আর একবার পরিষ্কার করতে করতেই এলসিডিটা লাগিয়ে চেক করে নিলাম। হ্যাঁ, এলসিডির মধ্যে লাইট এসেছে এবং গ্রাফিক্সও এসে গেছে, কোনো অসুবিধা নেই। পরিষ্কার করে নিচ্ছি এবার। ফ্যালকন
ফ্যালকন দিয়ে পরিষ্কার করলে এটা সবথেকে ভালো পরিষ্কার হয়, আমি সেই জন্য ফ্যালকন ইউজ করি। তো ফ্যালকন দিয়ে আমি এলসিডিটা ভালো করে মুছে নিয়েছি এবং এটাকে 4 সাইড ভালো করে পরিষ্কার করে নিয়েছি, যাতে কোনো জায়গায় কোনো রকম কিছু ময়লা না থাকে। তো আমার পরিষ্কার হয়ে গেছে ঠিকভাবে। আমি এলসিডিটা লাগিয়ে ফ্রেমের মধ্যে বসিয়ে দিলাম এবং আমার যেটা ওসিএ গ্লাস আছে সেটা আমি আগে থেকেই চেক করে রেখে দিয়েছিলাম বার করে। তো ওকে আছে, কোনো অসুবিধা নেই। এখন এলসিডিটাকে আমি আরেকবার ভালো করে ফ্যালকন দিয়ে পরিষ্কার করে নেবো, ফাইনাল টাচ দেবো এটার মধ্যে। কারণ যত ভালো এলসিডি পরিষ্কার হবে তত ওসিএটা লাগতে ভালো হবে, কোনো রকম বাবলস আসবে না, একদম ক্লিন কম্বো তৈরি হয়ে যাবে। সেই কারণে আমি বেশি করে মুছি, একদম পরিষ্কার করে, যাতে একটু পরিমাণও নোংরা ধুলো বা কোনো গাম না থাকে। তো আমি এটা ফাইনাল টাচ দেওয়ার জন্য ফ্যালকন দিয়ে টোটাল ডিসপ্লেটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এটা পরিষ্কার করলে কোনো সাইডে যাতে আঠা বা গাম না থাকে, সেই কারণে এটা ফাইনাল টাচ আমি দিচ্ছি। এটা একটু প্রবলেম ছিল, আঠার পরিমাণ বেশি ছিল বলে এটা বেশি পরিমাণে আমি পরিষ্কার করে নিলাম। হয়ে গেছে আমার এটা পরিষ্কার করা। তো আমি আরেকবার ফ্রেমের মধ্যে এটা লাগিয়ে নিলাম। এবার আমি ওসিএ গ্লাসটা দিয়ে এর মধ্যে কম্বোটা পেস্টিং করে দেবো। তো ওসিএ গ্লাসটা আমি রেডি করে নিচ্ছি। ওসিএ গ্লাসটা আমি রেডি করে নেওয়ার পরে আমার এলসিডির সঙ্গে ওসিএ গ্লাস মাপ অনুযায়ী সঠিকভাবে লাগিয়ে নেবো, যাতে কোনো টেরা ব্যাকা উপর নিচে 4 সাইডে আমাকে দেখে নিতে হবে। তো যাই হোক, আমার এটা 4 সাইডে সমপরিমাণ ঠিকভাবে লেগে গেছে, কোনো অসুবিধা হয়নি। তো এটা হচ্ছে কি যে আমার কম্প্রেসার মেশিন। যাই হোক, এর মধ্যে আমি এলসিডিটা দিয়ে প্রেসারের মাধ্যমে ওসিএ গ্লাস আর এলসিডিটা একসাথে ভালোভাবে যাতে চিপকে যায় সেই জন্য এই মেশিনে দেওয়া। তো আমি মেশিন অন করে দিয়েছি, প্রেসার তৈরি হচ্ছে। মেশিন অন আছে, প্রেসার তৈরি হচ্ছে, ভেতরে হাওয়া পরিমাণ জমছে। তো কম্প্রেসার রেডি হয়ে গেছে মোটামুটি। কম্প্রেসারের মাধ্যমে এলসিডি আর ওসিএ গ্লাস দুটোই একসাথে ভালোভাবে চিপকে যাবে, কোনো সাইডে কিছু অসুবিধা থাকবে না, সব সাইডটা সমান পরিমাণ চাপে ঠিকভাবে আটকে যাবে। তো দেখা যাচ্ছে মোটামুটি এর মধ্যে ভালোই চিপকেছে, অল্প পরিমাণ কিছু বাবলস আছে। তো যাই হোক, এটা কোনো অসুবিধা হবে না, সুন্দর বেরোবে এটা। তো কিছু পরিমাণ বাবলস আছে, তো সেই কারণে আমি বাবলস রিমুভার মেশিনে এটাকে দিয়ে দিলাম। তো আমি এটা বাবলস রিমুভার মেশিনে দিয়ে দেওয়ার পরে আমি 10 মিনিট ওয়েট করব, কারণ এখানে 10 মিনিট উঠবে, তারপর এটা নিজে নিজেই অটোমেটিক খুলে যাবে। আমি ততক্ষণ ভিডিওটা স্কিপ করে দিচ্ছি। তো যাই হোক, ভিডিওটা আমি স্কিপ করে দিচ্ছি। এখন 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট হয়ে যাওয়ার পরে মেশিন সিগন্যাল দিচ্ছে, এ অটোমেটিক খুলেও যাবে এবং খুলে গেছে। আমি মেশিন বন্ধ করে দিলাম। তো দেখা যাক কেমন হয়েছে কম্বোটা বানানো। কম্বো আমার রেডি হয়ে গেছে এবং কোনো বাবলস আসেনি, খুব সুন্দর এলসিডি কম্বোটা তৈরি হয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন, একটু বাবলস আসেনি। যাই হোক, কাজটা সাকসেস হয়েছে, একদম পরিষ্কার এলসিডি, সব জায়গা ফাইন এসছে। তো আমি কম্বোটা বার করার পরে আগে বাইরে থেকেই বোর্ডে লাগিয়ে চেক করে নেব। বোর্ডে লাগিয়ে চেক করে নিচ্ছি কি কন্ডিশান আছে, কেমন আছে। তারপর আমি ফাইনালি আমার যেটা মিডিল বেস আছে সেই বেসের মধ্যে আটকাবো। ভিভো লেখা এসে গেছে এবং এলসিডিটা ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, একদম সাকসেস হয়েছে কাজটা। হ্যাঁ, এসে গেছে, গ্রাফিক্স একদম ওকে আছে, কোনো অসুবিধা নেই।
কারণ হাতের মধ্যে রেখে অনেক সময় টাচ কাজ করে না, কিন্তু গ্রাউন্ডের সঙ্গে রেখে ঠিকঠাকভাবে কাজ করে। তো সেই কারণে আমি চেক হয়ে গেছে, খুলে নিলাম এবং ফাইনালি আমি 4 সাইডে আঠা দিয়ে কম্বোটা চিপকে দেব, দিয়ে কাজটা সম্পূর্ণ করব। তো আমি ফ্রেমে ভালো করে সরু করে 4 সাইডে আঠা দিয়ে দিচ্ছি। 4 সাইডে ফ্রেমে ঠিকভাবে আঠা দিয়ে নিচের দিকে যেখানে ফ্লেক্স থাকে সেখানে আমি সরু করে আঠা দিই, যাতে ওখানটাতে বেশি আঠা দিয়ে দিলে বেশি আঠা যদি ছড়িয়ে যায় তাহলে ফ্লেক্সের সঙ্গে লেগে টাচ ভুলভাল কাজ করে। সেই কারণে ফ্লেক্সের ওখানে আঠা একটু কম দিতে হয়, সরু করে দিতে হয়। তো আমি সেজন্য সরু করেই দিয়ে দিয়েছি। যাই হোক, আমার হয়ে গেছে এটা। তো ওখানটায় 4 সাইড আমি ভালো করে পরিষ্কার করে দিলাম, যাতে ফ্রেমের সঙ্গে কম্বোটা ভালোভাবে আটকে যায়। তো আমি কম্বোটা ফিট করে দিচ্ছি, হয়ে গেছে 4 সাইড ভালোভাবে ফিটিংস, কোনো অসুবিধা নেই। তো এবার আমি ফোনটাকে অ্যাসেম্বল করে দেবো ঠিকঠাকভাবে। হয়ে এসেছে, আর একটুখানি কাজ বাকি আছে। আমি ফাইনালি এটা অ্যাসেম্বল করার চেষ্টা করছি। তো আমি ভিডিওটাকে একটু ফাস্ট করে দিয়েছি, কাজটা হয়ে গেছে। কাজটা প্রায় শেষের দিকে। যাই হোক, আমার ফিটিং হয়ে গেছে কম্বো, যেমন যেমন ছিল তেমনভাবে আমি পেছনের ব্যাক প্যানেল এবং স্ক্রু সব কিছু সঠিকভাবে লাগিয়ে দেবো। সঠিকভাবে লাগাতে হবে, তাহলে কানের স্পিকার বা ইয়ার স্পিকার, রিঙ্গার, বাটন সব কিছু ঠিকভাবে যাতে কাজ করে সেইভাবেই আমি প্রত্যেকটা স্ক্রু সঠিকভাবে লাগিয়ে দেব। কারণ হচ্ছে ইয়ার স্পিকারের সাইডে এটা যাতে ঠিকভাবে লাগানো হয়, যদি ঠিকভাবে লাগানো না থাকে তো ইয়ার স্পিকারে শোনাও যাবে না। রিঙ্গারে যদি ঠিকঠাকভাবে কানেকশান না পায় তাহলে রিঙ্গারও বাজবে না। সেই কারণে আমি ভালোভাবে 4 সাইডে স্ক্রু লাগিয়ে দিয়েছি এবং ফোনটা অন করে দিয়েছি। তো ফোন রেডি হয়ে গেছে, আর ব্যাক প্যানেলটা লাগালেই আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, স্ক্রুগুলো প্রতিটা লাগিয়ে নিলাম। ফোন রেডি হচ্ছে, ততক্ষণ রেডি হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ। আবার অন্য নতুন ভিডিও আনবো।